বন্ধুরা দেখো লাউ কেটে নিয়েছি। আজকের হচ্ছে মটর ডাল দিয়ে লাউ রান্না করব। মটর ডালটা কীভাবে এটা করবো সেটা চটপট দেখে নাও। কড়াই তেল দিয়ে দিয়েছি। এদিকে এখানে দেখো 5 ফোড়ন নিয়ে নিয়েছি। 5 ফোড়নে দিলাম, গোটা শুকনো লঙ্কা দিলাম, কয়েকটা আলু কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে আলুগুলো। এখানে দেখো মটর ডালটা পেস্ট করে নিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নিয়েছে, বড়ির মতন করে নিয়েছে। আর এটার মধ্যে একটু তোমার দিয়েছিলাম, মটর ডালটা সকালে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু মিষ্টি দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে বড়ির মতন করে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি মটর ডালটা। এবার আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এখানে দেখো 2 চা চামচের মতন আদা জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম আগে থেকে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। লাউতে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর একটু কিছুই দেবো না আমি। এবার আমি বেশ কিছু সময় ঢেকে দেবো লাউটা। তো বন্ধুরা লাউটাতে আমি আর কিচ্ছু দেবো না। এবার বেশ কিছু সময় ঢেকে রেখে লাউটা রান্না করবো। আর লাউ থেকে প্রচুর জল ওঠে জানোই তোমরা। এবার জল উঠবে, এবার গ্যাসটা একটু কম করে দিই। লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে ভালো করে, তারপরে আমি এই ভেজে রাখা যে ডালের বড়াগুলো এগুলো লাউতে দিয়ে দেবো। দিয়ে তারপর একটু গুঁড়ো গরম মশলা দেবো, একটু মিষ্টি দেবো, মিষ্টির পরিমাণটা একটু বেশিই দেবো, লাউটা একটু মিষ্টি মিষ্টি যেন লাগে। দিয়ে 2-4 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। মটর ডাল দিয়ে আমি এইভাবেই লাউ রান্না করি। যারা নিরামিষ বিশেষ করে খেতে চাও এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
টাটা সবাইকে, আবার পরে চলে আসবো ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।